কিশোরী 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 কিশোরী। ঢাকার পর কলকাতাতেও স্মরণীয় অভিষেক হলো ইধিকা পালের। 2022 সালে হিমেল আশরাফের প্রিয়তমা সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় পশ্চিমবঙ্গের এই অভিনেত্রীর। শাকিব খানের সঙ্গে তার পর্দার জুটি সুপারহিট। এরপর থেকে পশ্চিমবঙ্গের প্রযোজকেরাও তাকে নিয়ে আগ্রহী হয়ে ওঠেন। দেবের বিপরীতে খাদান ছবিতে চুক্তিবদ্ধ হন। গত 20 ডিসেম্বর মুক্তির পর সেই ছবিটিও সুপারহিট। ফলে নিজের দেশেও স্মরণীয় অভিষেক হলো ইধিকার। টানা সাফল্য। ঢাকা ও কলকাতার সিনেমার দুই বড় তারকার সঙ্গে জুটি হওয়া সহ নানান প্রসঙ্গে এক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন ইধিকা পাল। তিনি বলেছেন, বড়দিন উপলক্ষে মুক্তির পর বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে খাদান। ছবিটি দিয়ে দীর্ঘদিন পর পুরোপুরি বাণিজ্যিক ধারার সিনেমায় দেখা গেল দেবকে। সিনেমার অন্যতম প্রযোজকও তিনি। সুজিত দত্ত পরিচালিত ছবিটি মুক্তির 11 দিনে বক্স অফিস থেকে 10 কোটি রুপি আয় করেছে। সাকিব খানের পর দেবের সঙ্গে জুটি হয়ে এমন সাফল্য উপভোগ করছেন ইধিকা। ছবি মুক্তির আগে কিশোরী গানটি মুক্তি পায়। এরপর থেকে দর্শকের ব্যাপক সাড়ায় অভিভূত। কিশোরী 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 কিশোরী। মাত্র 10 দিনে গানটি ভিউ 1 কোটি পার হয়, এখন 5 কোটিরও বেশি। এটা অনেক বড় সাফল্য। এখন সিনেমার সাফল্য উপভোগ করছি। দেবের সঙ্গে জুটি নিয়ে তিনি বলেন, তার সঙ্গে কাজ করা অসাধারণ অভিজ্ঞতা। এর চেয়ে ভালো অভিষেক আর হতে পারে না। ইধিকা জানান, প্রযোজক নির্মাতারা চাইলে তিনি দেবের সঙ্গে জুটি হয়ে আরও কাজ করতে চান। কিছুদিন আগেই মুম্বাইয়ে বরবাদ সিনেমা শুটিং করেছেন ইধিকা। প্রিয়তমার পর এ ছবিতে আবার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। ইধিকা জানান, মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমার আরও কিছু দৃশ্যের শুটিং বাকি আছে। চলতি বছর ঈদ উল ফিতর উপলক্ষে মুক্তি পাবে সিনেমাটি।